আজকে তোমার আহাল বলার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ বলছি, আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। একমাত্র শহীদ যারা আছে তাদেরকে আল্লাহ কথা বলবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন আপনি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন মিনান নাফিকিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কুদরতের আঙ্গুল ইশারা করা, আমি নিজে জায়গায় উলাইকা ইসমে ইশারা শব্দ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এই দুনিয়ায় বন্ধু হিসাবে যদি নিতে চাও 4 প্রকার মানুষ তোমাদের উত্তম বন্ধু। তার 1 নম্বরে মিনান নাফিকিন, দুনিয়ায় যারা নবী, এখন তো নবী রাসূল দুনিয়ায় নেই, কোন জায়গার মধ্যে আমরা তাদের দেখতেও পারছি না। এক কথা বলে না কেন? রাসূলের উপরে কিতাব আল্লাহ নাযিল করেছেন, আছে রাসূলের সুন্নাহ মোবারক আছে, তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য। ও বাংলার মুসলমান, তাহলে আপনি বন্ধু হিসাবে কাকে নেবেন? এই জন্যই রাসূলের হাদিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পর পরে এই দুনিয়ার ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। কথা বলে না কেন? আলেমের মধ্যেও আবার ভাগ আছে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এই দুনিয়ার ময়দানে আলেম তো না যে কোরআনের হক সত্য কথা জানার পরে গোপন করে দেয়, এটা সবচাইতে বড় জালেম দুনিয়ায়। এরকম জালেমের পিছনে নামাজ হবে না, কারণ আল্লাহ ওকে লানত দেয়। ওর একটা রুকু, একটা সিজদা, একটা তাসবিহ আল্লাহ কবুল করে না। বাস্তবতা তো এটাই। কিন্তু আজ আমরা এই দুনিয়ার ময়দানে আলেম চেনার ক্ষেত্রে অনেক মানুষ আছে ভুল করে। কানে হাত দিয়ে কত মানুষকে ডাকবে, শুধু কবরের নিচে ওয়াজ করবে। আরে ভাই, জমিনের উপরে দাও দাও করে আগুন জ্বলে, এই আগুন আগে আপনাকে নেভানো লাগবে। আপনি এগুলো না বলে সমাজে সুদ চলছে একাধারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, আল্লাহ পাক বলেন চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। আজ হাজারো পরিবার ধ্বংস করে দিচ্ছে, এই সুদের কারণে হাজারো পরিবার নষ্ট হচ্ছে। এক কথা বলেন না কেন? রাসূল জানিয়েছেন আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ। আর সমাজের মধ্যে ঘুষ দিয়ে, আর দুর্নীতি দিয়ে, আর চাঁদাবাজি দিয়ে একাধারে ভরে যাচ্ছে। আর ইনি কানে হাত দিয়ে শুধু কবরের নিচে ওয়াজ করে। আপনি এগুলো বন্ধের জন্য মুসলমানদের মাঝে ব্যাখ্যা দেন, যেগুলো বন্ধ করা লাগবে একাধারে। আপনি এগুলো বলতে পারেন না। আপনাকে বলছি বন্ধু, বন্ধুর তালিকায় যদি আপনি কাউকে বেছে নিতে চান, তাহলে 1 নম্বরে ওই মানুষকে নেওয়া লাগবে যে মানুষ কোরআনের কথা বলতে গিয়ে কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করে না। কারণ বাংলাদেশের সিস্টেমটা এরকম, কারো কালেমা কারো রুজি রুটি জোগায়, আর কারো কালেমা দেখবেন তার লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক বানিয়ে দেয়। এই ডক্টর কফিলউদ্দিন সরকার, কথা বলেন না কেন? এগুলো তো আলেম নামের বড় জালেম। শরিয়াতদের 5টা সরকারি আলেম ছিল এরা। আমার সাইয়েদ কুতুবের কথা মনে পড়ে যাচ্ছে। ওনার যখন ফাঁসি হবে ডাক দিয়ে বলছে তাড়াতাড়ি করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আফসোস করে ডাক দিয়ে বললেন আমাকে কালেমার তালকিন দিতে এসেছো? বলে হ্যাঁ। তো বিনিময় কি বাবা? আমার তো বেতন ভাতা আছে। বলছে বড় আশ্চর্য বিষয়, আমি কালেমার ব্যাখ্যা লেখার কারণে জেলখানায় আমাকে কিছু সময়ের মধ্যে ফাঁসিতে ঝোলানো হবে, আর একই কালেমার তালকিন দিয়ে তুমি বেতন ভাতা পাও। তাহলে এখান থেকে এটাই প্রমাণিত, কারো কালেমা কারো রুজি রুটি যোগায়, আবার কারো কালেমা ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যায়। এই দুনিয়ার ময়দানে বন্ধুর তালিকায় যদি আপনি কাউকে নিতে চান, এরকম মানুষের নেওয়া লাগবে। 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। এরপরের ব্যাখ্যা ওয়া হাসুনা উলাইকা রাফিকা,
আল্লাহ নিজে দেখাচ্ছেন এরা তোর বন্ধু। ঢাকাবাসী এবার মেলান, আমি যে কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি সেই শব্দটুকু হচ্ছে সুহাদা। আল্লাহর পথে কেউ যদি নিহত হয়ে যায়, মারা যায়, সে তো শহীদ। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী। বলেন তো কি? আরো জোরে বলেন। সাক্ষ্য, সাক্ষী। শহীদ যারা হয়, কোরআনের ভাষা ওয়ালা তাকুলু, আল্লাহ পাক বলেন খবরদার এদের মৃত বলবে না, বরং এরা জিন্দা। এরা আমি আল্লাহর কাছ থেকে রিজিক পাই। এখান থেকে এটাই প্রমাণিত, শহীদ যারা হয় আল্লাহর কোরআনের ভাষা অনুসারে তারা মরে না, তারা জিন্দা থাকে। আমার আল্লাহ তাদেরকে রিজিক পর্যন্ত দেয়। কিন্তু বাস্তবতায় দুনিয়ায় আমরা তো তাদেরকে জীবিত পাই না, তারা তো মারা যায়। এক কথা বলেন, তারা তো মারা যায়। একটা মানুষ যদি শাহাদাতের মর্যাদা পায়, তাকে বিনা গোসলে দাফন করানো হয়, কবরের মধ্যে রেখে আসা হয়। দূর দূরান্ত লোকজন এসে তার কবরের মধ্যে মাটি দিয়ে দিয়ে যায়। তাহলে এই জায়গার মধ্যে আমার প্রশ্ন এখন আপনার কাছে, আল্লাহ যে বললেন বন্ধু হিসাবে 3 নম্বরে শহীদরা তোর বন্ধু হবে, এখন আল্লাহর ভাষায় সে তো জীবিত থাকে, কিন্তু বাস্তবতায় সে যদি মারা যায়, সে শাহাদত পেয়ে হোক আর যে অবস্থায় হয় হোক, তাকে আমরা কবরে রেখে আসবো। শতবার ওনার কবরের পাশে গিয়ে ডাকলে উনি আমার একটা কথারও জবাব দেবে না, উনি আমার একটা কথাও শুনবে না, উনি কবরে থাকবে। এনাকে আমি যতই ডাকি না কেন কোনো লাভ নেই। বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য বললে উনি আর একটা বারের জন্য আপনার কথার জবাব দিতে পারবে না। তাহলে এই জায়গায় আল্লাহ এই রকম ব্যাখ্যাটা কেন দিলেন? আল্লাহর বান্দা তো কবরে, তো বন্ধুত্ব হবে কার সঙ্গে? ভালো করে মেলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এটাই ব্যাখ্যা দিয়েছেন, এই দুনিয়ার ময়দানে আমার এই বান্দা যতদিন বেঁচে থাকবে, কারণ ওর চাওয়া একটাই, আলালাহুল খুলকলাম, সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার। কোন লেনিন কালমাসের আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত রাজনীতি চলবে না, সংবিধানও চলবে না, কারণ কোরআনটাই হচ্ছে সংবিধান। এটা কায়েম হয়ে যাবে। একাধারে চেষ্টা চালাচ্ছে। আল্লাহর বান্দা জানে আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সবার আগে মরণ বানিয়েছে, এরপরে আল্লাহর ব্যাখ্যা হায়াতা। আল্লাহ বলেন আমি হায়াত বানিয়েছি। যেই লোকটা ইসলামী আন্দোলন করে, যেই লোকটা কোরআন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখে, এই লোকটা দুনিয়ায় জানে কখন কোন জায়গায় আমাকে জালেমেরা বিনা কারণে দুনিয়ার থেকে বিদায় করে দেবে, আমি নিজেও জানি না। আমি যদি মারা যাই, আমার একটাই তামান্না থাকবে, আমি যেন শাহাদতের পেয়ালা পান করি। আল্লাহ যেন আমাকে শাহাদতের মর্যাদা দিয়ে বরণ করে নেয়। ও গাজীপুরের মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছে, বন্ধুত্ব যদি এই লোকটার সঙ্গে শহীদদের সঙ্গে করতে চাও, তাহলে এই লোকগুলো যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন রায় দিয়ে, ভোট দিয়ে, সমর্থন দিয়ে তার পাশে থাকা লাগবে। এক কথা বলে না কেন? আপনাকে তাকে সাপোর্ট করা লাগবে। ডক্টর শফিকুর রহমান স্যারকে বলা লাগবে আপনি সামনের দিকে এগিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। এই পৃথিবীর কোন জালেম অপশক্তি আপনার শরীরে ফুলের টোকাও দিতে পারবে না। আপনি এগিয়ে যান। এই অবস্থায় চলতে চলতে শাহাদতের মর্যাদা পেয়ে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবে তোরা হাল বরার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। ওই দিন ডাক দিয়ে বলবে মালিক এগুলো আমার 3 কায়েমের বন্ধু, আল্লাহ এদেরকে না নিয়ে জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই দিন আপনাকে বাছাই ছাঁটাই করে বন্ধু হিসাবে এনাকে আপনি সাপোর্ট করেছিলেন, মেনে নিয়েছিলেন, ইনি যদি জান্নাতে যায় তো আপনি এনার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। এটাই তো বুঝিয়েছে আল্লাহ।
কিন্তু আমরা এই দুনিয়ার ময়দানে না বোঝার কারণে অনেক মানুষ আছি মন খারাপ করি, অনেক মানুষ আছি রাত দেখাই। দেখেন বন্ধু, এখানে রাত দেখার বিষয় না। আজ যারা বলেন এই দেশে টুপিওয়ালা যে রাজনীতি করে, এ কোরআনের বিধানকে কায়েম করতে চায়, এ কোরআন থাকবে মসজিদে, এ কোরআন থাকবে বাড়িতে, এ কোরআন তো ছোট ছোট বাচ্চারা পড়বে, এ কোরআন দিয়ে আবার রাজনীতি করা লাগবে, এ কোরআন দিয়ে আবার দেশ চালা লাগবে, এ কোরআন দিয়ে আবার সংসদ চালানো লাগবে। সব জায়গার মধ্যে কোরআনের নিয়ম নীতি আবার বাস্তবায়ন করতে হবে নাকি? এই যে ঘোষণা যারা দেন যে টুপিওয়ালা তোমাদের রাজনীতি করার কি দরকার? রমজান মাস আসলে রোজা রাখি, সারাদিন পর তারাবির নামাজ পড়িয়ে দেবেন, একাধারে মানুষের বাড়িকে মিলাদ পড়াবেন, আপনারা এই করবেন। এ কোরআন দিয়ে আবার দেশ চালানো লাগে আপনাদের। আপনারা চেয়ারের লোভে রাজনীতি করেন। কত মানুষ আছে একাধারে এই কথা বলছে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ছাতা মরিয়ে যাচ্ছে, না জানি কবে মরিয়ে যায়, একথা বলেন। এরপরেও দেখেন ওনার মুখে ওই কথা। আল্লাহ পাক বলেন আল হাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা প্রাচুর্য, এগুলোর পিছনে তোমরা ছোটাছুটি করবে না, দৌড়াদৌড়ি করবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া আর অন্য কোনো কিছু না। গাজীপুরবাসী এই দেশে যারা কোরআনের কথা শোনার পরে বলে, কোরআন দিয়ে দেশ চালানোর কথা শোনার পরে যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, প্যান্টে পোশাক করে দেবে, এই আয়াত দুটো পড়তে পারবে না, কথা বলে না কেন? আর যে টুপিওয়ালাদের তহমত দেন, অপবাদ দেন, প্রতিদিন তারা সকালবেলা উঠে উঠে এই কোরআনে কারিমের আয়াতটা সুন্দর করে করে তিলাওয়াত করে, আর আপনি তাদেরকে বলেন টুপিওয়ালা তোমরা চেয়ারের লোভে রাজনীতি করো। আরে ভাই, আপনাকে বলছি এই দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র যারা গঠন করতে চায় তারা কোনোদিন চেয়ারের লোভে রাজনীতি করে না। কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? এই জায়গায় একটা পয়েন্ট আছে। আজ যারা নিজেকে ইমানদার পরিচয় দেন, মাথার মধ্যে টুপি আছে, মুখে দাড়ি রেখে এই দুনিয়ার ময়দানে ইবাদত বলতে শুধু নামাজ, রমজান মাসে রোজা, যাকাত আর হজকে মেনে নিয়ে একাধারে চলেন, উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াত যারা অস্বীকার করে আছেন, একাধারে নিজেকে সব জায়গার মধ্যে ইমানদার পরিচয় দিয়ে যাচ্ছেন, ইসলামী আন্দোলন বাদ দিয়ে। আমি আপনাকে বলছি বন্ধু, এই দুনিয়ায় নিজেকে যদি ইমানদার বলে আপনি পরিচয় দেন, তাহলে আপনার দায়িত্ব কর্তব্য আল্লাহ নিজে উঠিয়ে দিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ইমানদার ওরা লড়াই করে, সংগ্রাম করে, কার পথে? আরো জোরে বলে। ইমানদাররা কেন লড়াই করে? ইমানদাররা কেন ইসলামী আন্দোলন করে? এই কারণে দুনিয়ার ইসলামী আন্দোলন করে, আর এটার মাধ্যমে কোরআনের রাষ্ট্র এই কারণেই গঠন করতে চায়। কারণ আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, রব্বানা হে আমাদের রব, তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন